আমি আমার হেয়ার ফল নিয়ে গত 4-5 বছর বেশ দুশ্চিন্তায় ছিলাম এবং আল্লাহর রহমতে আমার এই নিউ হেয়ার রুটস যে একটা ইউটিউব চ্যানেল আছে, এটা আমি ইন্ডিয়াতে মেবি আমি ওখানে একজন সাবস্ক্রাইবার। কিন্তু হঠাৎ গত 1 থেকে 1.5 বছর আগে আমি দেখলাম যে সেম ক্লিনিক বাংলাদেশে জার্নি করছে এবং তখন আমার অনেকটাই দুশ্চিন্তা দূর হয় যে আমার এখান থেকে ইন্ডিয়ায় যে চিকিৎসা নেব, এটা আমি একটা দুশ্চিন্তা ছিলাম যে যাওয়া আসা খরচ আমি অনেক প্রেশারে ছিলাম। কিন্তু আমি যখন বাংলাদেশে দেখছি আমার ভিতর থেকে আমার একটা কনফিডেন্স গ্রো করছে যে আমি এবং চিকিৎসাটা আমি বাংলাদেশে নেব এবং নিউ রুটস হেয়ার ক্লিনিক থেকে আমি নেব। এবং আলহামদুলিল্লাহ আমি এরপরে কন্টিনিউ তাদের চ্যানেলকে ফলো করলাম এবং আমি দেখলাম যে এখানে কোনো দালাল ছাড়া কোনো লোক ছাড়াই দেখলাম যে তাদের যে পার্সন ওয়াইজ ইন্ডিভিজুয়ালি তারা দেখলাম যে বেশ ব্যক্তি খুব ভালো রেজাল্ট আসছে এবং তখন আমার ভিতর থেকে কনফিডেন্সটা আরও বেশি গ্রো হয়। এবং আমি কিছুদিন আগে আমি নিউ হেয়ার রুটস ক্লিনিক থেকে যোগাযোগ করি এবং আমি তাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিই এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমার গত 2 দিন আগে আমার গতকালকেই আমার ট্রান্সপ্লান্ট কমপ্লিট হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি এখনকার পর্যন্ত রেজাল্ট নিয়ে এবং তাদের আন্তরিকতা এবং তাদের চিকিৎসার মান, তাদের ক্লিনিকের পরিবেশ, এভরিথিং আমি বলতে পারি 100% হ্যাপি এবং আল্লাহর রহমতে। এবং আমি আশাবাদী যে উইথিন 4 months or 5-6 months I will get a good result about my hair. Thank you New Hair Clinic, doctors এবং টোটাল স্টাফ, আমি সবাইকে যে আমার নতুন আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জন্য। আমার যখন চুল পড়া শুরু করে এবং আমার বন্ধু বান্ধব যাদের যখন একটা দেখতাম তাদের প্রচুর চুল মাথায় এবং আমি তাদের সাথে যখন একটা গ্রুপ ছবি তুলতে যাইতাম যখন তারা দেখতো এবং তাদের চমৎকার হেয়ার স্টাইল এবং আমি একটা ক্যাপ ইউজ করতাম এবং আমার উইদাউট ক্যাপে একদম আমার বার্ডনেস যখন দেখা যেত তখন আমি নিজে থেকে একটা হীনমন্যতায় ভুগতাম এবং নিজেকে ছোটো মনে হইতো এবং আমি চেষ্টা করতাম সবসময় আমি পোশাকটা আমি চেষ্টা করি একটু ভালোটা করার জন্য। কিন্তু আমি যত ব্র্যান্ড বা যত আমি করি না কেন আমার হেয়ার স্টাইল দেখার পরে আমার আমার ডিপ্রেশনটা বেশি বেড়ে যেত যে আসলে আমি অনেক সময় যে আমি ইচ্ছে করে আমি কোনো ছবি তুলতাম না অথবা গ্রুপ ছবি থেকে আমি এড়িয়ে যেতাম, আমি নিজেই ফটোগ্রাফার হয়ে যেতাম যে না আমি এখানে ছবি তুলবো না, আমার লোকটা আমার ভালো আসতেছে না, এই জন্য আমি করছি এবং এটা আমার ভিতরে অনেক আমাকে এবং প্রচুর দুশ্চিন্তা তৈরি করেছে এবং এরকম হয়েছে আমি 2 একদিন রাত্রে আমার দুশ্চিন্তা আমার ঘুম হয় নাই এবং আমি অনেক বেশি প্রেশারে ছিলাম। আলহামদুলিল্লাহ আমি এখন থেকে আমি দৃঢ় বিশ্বাস যে আমি সেই প্রেশার থেকে মুক্ত হতে পারতেছি, ঠিক আছে, এবং আমি একটা ভালো জব পাবো এটা আমি আশাবাদী। আমি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করার একটা মনস্থির করলাম, করার পরে আমার ফ্যামিলি থেকে যখন আমি আমার ওয়াইফ বা ভাই ব্রাদার সবাইকে জানালাম তখন তারা আমার কথাটাকে পুরোই উড়াই দিল যে এটা একটা ভুয়া এবং এরকম কিন্তু তারা ভীত হয়ে গেল যে এটা একটি সম্ভব, হাউ ইজ পসিবল টু প্লান্ট নিউ কোয়ালিটি। বাট আমি এই বিষয়ে অনেক রিসার্চ করেছি এবং আমি অনেক সময় বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন যারা ট্রান্সপ্লান্ট করছে আমাদের কাছ থেকে মোটামুটি এক্সপিরিয়েন্স গেদার করার চেষ্টা করছে আসলে ব্যাপারটা কি এবং পজিটিভ নেগেটিভ দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই এটা পসিবল। কারণ চিকিৎসার একটা বিষয়ের যুগে এটা তো অসম্ভব কিছু না হতে পারে। কিন্তু আমি যখন মেবি আরও 20 বছর আগে যখন আমি ইংল্যান্ডের ফুটবলার রুনি এবং তার দেখছি যে ট্রান্সপ্লান্ট করছে এবং সেটা অনেক আগের কথাই এবং তারপরে বাংলাদেশে তামিম ইকবাল সহ অনেকেই দেখছি যে তারা ট্রান্সপ্লান্ট করছে ইন্ডিয়া থেকে এবং তারা সফল হয়েছে। তাহলে এখানে অত ভয় কিছু নাই। আর
আমি এটা ভিতরেও ছিলাম না যে প্ল্যানটা নিয়ে অনেকে ভাবে যে মাথায় দিলে এটা ক্যান্সার হয়ে যাবে, এটা সেক্সুয়াল প্রবলেম হবে, নানান কিছু হবে। কিন্তু আমি আত্মবিশ্বাস ছিলাম যে না, আসলে যদি হইতো তাহলে এই মানে সারা বিশ্বে এত বেশি ক্লিনিক খুলে মানুষ বসে থাকতো না যে একটা চিকিৎসার জন্য। এবং অবশ্যই এর একটা ভালো সার্ভিস, এবং এটা মানুষের এখন যে অবস্থা আছে, মানুষ কঠিনতার যুগে এটা পছন্দ করবে যে একটা টাক মাথায় নিয়ে সে ঘুরতে একটা আনইজি ফিল করবে, হ্যাঁ, সে নিজেকে ছোটো ছোটো মনে করে এবং হীনমন্যতায় ভোগে। এবং আমি সেম জিনিসটা ভুগছি, এবং আমি আমার পরিবারের অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমি ট্রান্সপ্লান্ট করছি। এবং তারা আমার গতকালকে আমার রেজাল্ট দেখার পরে আমার পরিবারই অলরেডি অনেক হ্যাপি যে না, মেবি এখানে ভালো কিছু পাওয়া সম্ভব। সামনে বাংলাদেশের লিডিং একটা ক্লিনিক হবে চুলের জন্য, এবং আমি তাদের জন্য শুভকামনা রইল। এবং আশাবাদী যে এখান থেকে সারা বাংলাদেশ থেকে প্রচুর লোকই এখানে চিকিৎসার জন্য আসবে এবং তারা সফল হবে এবং তাদের যে হারানো কনফিডেন্স তারা ফিরে পাবে। এবং থ্যাংক ইউ।